আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। বাসায় গেস্ট আসবে তারই প্রিপারেশন চলছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আর এটা হচ্ছে আগের দিন রাতের বেলায় এই মাছগুলো আনা হয়েছিল, সেগুলোই কেটে রাখা হবে, কারণ আসলে সময়ের সাথে তো পারা যায় না, অনেক কিছুই রান্না করতে হবে। মানে অনেক কিছুরই প্রিপারেশন নিচ্ছিলাম, তাই ভাবলাম যে আগে থেকে এই মাছগুলো এনে রাখলে আমার জন্য একটু সুবিধা হবে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবারও সেই মাছ আনা হয়েছে, কিন্তু একটু সাইজে ছোট, যেহেতু মাছগুলো ফ্রাই করব এর কারণে বললাম যে ওইটা একটু বেশি বড় হয়ে গেছে। আর একটু ছোট সাইজের আনলে হয় কি পুরোটা ধরে ফ্রাই করা যায়। আমার কাছে এটা মনে হয়েছে যে অত বড় মাছ ফ্রাই করলে ওয়েস্ট হয়ে যাবে, এর কারণে ছোট হলে ভালো হতো। আর সবার ভালো লাগবে কিনা এটাও তো একটা ব্যাপার। এর কারণে সকালবেলা আবারও মাছ আনা হয়েছিল, তাই ট্যাংরা মাছ দেখেও মনে হয় পছন্দ হয়ে গেছিল, সেটাও আনলো। আর এই তো এখানে গরুর মাংস ছিল প্রায় 3 কেজির মতো, আর চিংড়ি মাছ, তারপরে মুরগির রোস্ট, পোলাও, এগুলো সবকিছুই করব। তাই মা আমাকে সবকিছু গুছিয়ে দিচ্ছিল আর আমি রান্না করব, তাই সবকিছু আগে থেকে এইভাবে সুন্দর মতো গুছিয়ে গেছিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়। আর বেশি মানুষ আসবে না, 2-3 জনই গেস্ট আসবে। আর এটা হচ্ছে টুনা ফিশ, আমি সেদ্ধ করে নিলাম। এটা দিয়েও একটা কাবাব করব, টিকিয়ার মতো। আর এখানে গরুর মাংসটা ভাবলাম আগে থেকে বসিয়ে দিই, কারণ গরুর মাংসটা হতে দেরি হয়। যদিও আমার গেস্ট আসবে রাতের বেলা, কিন্তু একটা ব্যস্ততা, তারপরে মাথায় একটা টেনশন তো থেকেই যায়। সকাল থেকেই আমি প্রিপারেশন নিচ্ছি যে কি রান্না করব, কোনটা রান্না করব, দেখা যায় ভুলে যাব, না হয় মিস্টেক হয়ে যাবে। আর বাসায় তো 2টা বাচ্চা আছেই, মানে ডিস্টার্ব করার জন্য। তাই আসলে যতটা সম্ভব মাথা ঠান্ডা করে সবকিছুই রান্না করার চেষ্টা করছিলাম। আর এখানে গরুর মাংস যত সুন্দর মতো কষিয়ে কষিয়ে রান্না করা যায়, গরুর মাংস তো তত ভালো লাগে, এটা নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই জানি গরুর মাংস যত কষানো হয় ততই খেতে এটা মজা লাগে। আর এই তো এখানে আমি সব রকম মশলা দিয়ে ভালো মতো কষাতে দিয়ে তারপরে আবার অন্য কাজগুলো করব, অন্য চুলাতেও রান্না বসাবো। দেখা যায় কি স্বাভাবিক সময়টাতে আমরা যেভাবেই রান্না করি না কেন, কিন্তু একটা মেহমান আসবে যখন, তখন খুবই একটা নার্ভাসনেস কাজ করে। আর যেহেতু সে আমাদের বাসায় প্রথম আসবে, রান্নাটা কেমন লাগবে, তারা কেমন খায়, ঝাল বেশি খায় না কম খায়, মানে একটা কেমন একটা ব্যাপার না, মানে খুবই একটা নার্ভাসনেস কাজ করে। আর এই তো এখানে রোস্টগুলো ফ্রাই করব। আর এই তো এখানে চুলাতে কড়াই বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এখন একে একে করে চিকেনগুলো সব ভেজে নিব। আমি রোস্টের মাংস কখনোই ডিপ ফ্রাই করি না, আমার কাছে মনে হয় অনেক শক্ত হয়ে যায়, নরম থাকলে এই বেশিটা ভালো লাগে। আর একেবারে না ভাজলে তো কেমন একটা লাগে, তাই মিডিয়াম করে একটু ভেজে নিয়ে তারপরে রান্না করি। আসলে এক একজনের রান্না এক এক রকম, এটা বলে বোঝানোর কিছুই নেই। যাই হোক, আমি তো এইভাবেই রান্না করি। সকাল থেকেই রান্নার তোড়জোড় শুরু করে দিলাম, কারণ ভাজাভুজিতে অনেকটাই সময় চলে যায়। দেখা যায় যে রান্নার আলসামিতে একবার পড়ে গেলে আমার দেরি হয়ে যাবে, যেহেতু বাচ্চারাও আছে। এর কারণে সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম। আর এই তো এখানে গরুর মাংস হচ্ছে, রোস্ট ভাজা হচ্ছে। আর পুরোটা দেখালাম না, রোস্ট ভাজার পরে আমি অন্য কড়াইতে আবার চিংড়ি মাছটা ভাজতেছি, আর এদিকে রোস্টের মশলা দিয়ে মাংসটা রান্না করে ফেললাম। ওইভাবে দেখানোর কিছু নেই, আসলে আমরা সবাই জানি রোস্ট কিভাবে রান্না করতে হয়, আর খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করি, বেশি ঝামেলা করতে যাই না। আর এই তো এখানে চিংড়ি মাছটাও আমি রান্না করে ফেলতেছি। সবকিছুই আমি রান্না করে একটু ঝোল ঝোল রেখে দেবো, যাতে রাতের বেলা মেহমান আসবে একটু গরম করে আমি দিতে পারি, এর কারণেই সবকিছু। আর এখানে যে রোস্টের মধ্যে আলু দেখতেছেন, আমার কাছে আসলে ওই যে বললাম না, বাচ্চারা এত রান্নার সময় ডিস্টার্ব করে, আমার লবণ বেশি হয়ে গিয়েছে, এর কারণে ভাবলাম যে একটু আলু দিয়ে লবণটা ব্যালেন্স করার জন্য। আর এই তো এখানে আবার আমি মাছটাও ভুনা করে নিচ্ছি। আর ওই যে বললাম অল্প কিছু মানুষ আসবে, এর জন্য সবকিছুই আমি অল্প অল্প করেই রান্না করছি, যেহেতু অল্প মানুষ আসবে, বেশি রান্না করলে খাবার ওয়েস্ট হবে, এর কারণে। আর এই যে এখানটায় আমি সবকিছু বাটি বের করে নিলাম, যেগুলোতে আমি খাবার সার্ভ করব রান্না শেষে। আর এই তো এখানে মাছের টিকিয়াটাও রেডি করে নিয়েছি। আর মেহমান আসলেই সাথে সাথে ভেজে দিব, গরম গরম এটা খেতে ভালো লাগে, এর জন্য। আর এই তো এখানে সালাদটাও রেডি করে নেওয়া হচ্ছে, সালাদ কেটে আমি সুন্দর মতো এখানে সাজিয়ে নিলাম, আর টেবিলটাও সেট করে নিলাম। আর এই তো পুরো লুকটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, বেশ ভালোই লাগছে মাশাআল্লাহ। বাচ্চাদের জন্য কতটুকু ভালো রাখতে পারবো জানি না, কিন্তু সবকিছু গুছিয়ে রাখলাম।
আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।